দর্শক শ্রোতা, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, কোন এক গ্রুপ বলছিল যে শেখ হাসিনাকে বিএনপি পুনরায় আবার বাংলাদেশে এনে আবার তাদের জায়গা তৈরি করে দেবে বিএনপি। যে কথাটি অনেক অকওয়ার্ড লাগছিল যে এটা কেমনে হতে পারে, একটা মানুষ এত বড় অন্যায় করেছে, এতগুলা ছাত্র ছাত্রীকে হত্যা করেছে, এতগুলা সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে বিদায় করে দিয়েছে, সে মানুষ কিভাবে আবার বাংলাদেশে এসে আবার পুনরায় রাজনীতি করবে? অনেকে এমনটাই ভাবছিল। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটি বক্তব্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্যের জের ধরে আজকে সবার মাথা আউলায় গিয়েছে। তারা জামায়াতকে ক্ষমতা আনবে না, প্রয়োজনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার সুযোগ দিবে। কত বড় ভয়ঙ্কর দেখেন এই বিএনপি। আপনারা আমার পাশে যে দেখতে পাচ্ছেন সেটা ছিল মির্জা ফখরুল সাহেবের বক্তব্য। সেখান থেকে স্পষ্ট বলেছেন আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয়। ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বুঝতেন তো, বাংলাদেশে দুটি দলই পরিপূর্ণভাবে রাজনীতি করতেছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। আপনি একবার লক্ষ্য করে দেখেন, গত 16 বছরে বিএনপি দাবি করতেছে তাদের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করেছে। হ্যাঁ, সেটা অস্বীকার করার কিছু নেই। বিএনপির অনেক নেতা কর্মীরাই ঘর ছেড়েছেন এবং অনেককে গুম খুনের শিকার হইতেছে। কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন, যে জামায়াত বিএনপির সাথে জোট করে সরকার গঠন করেছিল, দুঃখিত, বিএনপি সরকার গঠন করেছিল জামায়াতের জোট নিয়ে, সে জামায়াতের নেতা কতগুলা নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে জামায়াতের বেশিরভাগ নেতাদেরকে আয়না করে বন্দী করে রেখেছে। সে জামায়াতের বেশিরভাগ নেতাদেরকে গুম খুন করার অভিযোগ উঠেছে। সে জামায়াতের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছে। সে জামায়াতের রাজনীতি নির্বাচন মানে আপনার নির্বাচনের যে অধিকার সেটা নষ্ট করেছে, তাদেরকে মাঠে ময়দানে প্রকাশ্যে রাজনীতি করতে দেয়নি। তাহলে জামাতের উপরে এমন ক্ষোভ কেন? এখন দেখতেছি যে বিএনপি যে লাউ সেই কদু, শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য তারা যা যা করার তাই তাই এখন করতেছে। তার বক্তব্য সুস্পষ্ট। এটা কি বাংলাদেশের জাতীয় মানুষের সাথে বেমানি করা হচ্ছে না? কারণ এরা ভালো করে জানে জামায়াতের মতো দল যদি রাষ্ট্র পরিচালনা করে সবার মুখোশ খুলে যাবে। আর দিন শেষে যাই বলেন, রোশনের মানে মুখ একটাই, সেখান থেকে সবাই বেড়ে ওঠে চারদিকে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা কিন্তু একই গোষ্ঠীর। এরা দুর্নীতি করবে, লুটতরাজ করবে তো করবে। মানে মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য আসলে ভাই কোনোভাবেই মানা যায় না। মানে অনেকে বলতেছে যে গোপনে প্রেসিস্টের সহযোগী ছিল, তা আজ প্রমাণিত হয়েছে মির্জা ফখরুল সাহেবের এমন বক্তব্য। আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না তো? এই যে যুগান্তরে এই নিউজটা একটু আপনি আমার পাশে দেখুন, এটা বিস্তারিত আমি পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো।